আসসালামু আলাইকুম। গতকালকে আমরা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডের হেডারে নিয়ে কাজ করছিলাম। তো হেডারে আমরা কি এখানে নোটিফিকেশন ড্রপডাউনটা কমপ্লিট করেছি। তারপর মেসেজের জন্য মেসেজের ড্রপডাউনটা ডিজাইন শেষ হয়ে গেছে। ইউজার প্রোফাইলেরটাও প্রোফাইল সেটিংটাও শেষ। এখন আমাদের বাকি আছে আমাদের ওয়েবসাইটের সেটিংটার জন্য এখানে একটি ড্রপডাউন লাগবে। তো আজকে আমরা দেখাবো কিভাবে এই ড্রপডাউনটা ডিজাইন করতে হবে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আমাদের হচ্ছে আপাতত এই পর্যন্ত শেষ। এটা সেটিং আইকন। সেটিং আইকনের পর থেকে আমরা ড্রপডাউনটা নেওয়া শুরু করব। তো ডট ড্রপডাউন মেনু ডট ডিপি মেইন মেনু, তার ভেতরে আচ্ছা তার ভিতরে আমরা জাস্ট এইটা কপি করে নিলেও হবে। এটারে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখানে পারমিশন অ্যাডমিনস ডিজাইন টাইপ and color। আর এখানে আমরা কি একটা অ্যাডমিনকে কি পারমিশন দেবো, সেখানে পারমিশনের জন্য পারমিশন সেটিং, কতগুলো অ্যাডমিন আছে এখান থেকে দেখার জন্য। আর ডিজাইন টাইপ, যেমন অনেক সময় গ্রিডলি দেখানো হয় বা বুটস্ট্র্যাপের ক্লাসের মতো দেখা যায় না, ভার্টিক্যাল, তারপরে অনেক ডিজাইন চেঞ্জ করা যায়। সেটার জন্য ডিজাইন টাইপ চেঞ্জ করার এবং ওয়েবসাইটের কালার, এখানে কালার দেওয়া থাকবে, অনেকগুলো কালার দেওয়া থাকে, সেই কালারগুলো চেঞ্জ করার জন্য। আচ্ছা, এখানে প্লাগ পারমিশনের জন্য প্লাগ আইকন দিব, প্লাগ। তারপরে অ্যাডমিনের জন্য ইউজার্স, বিকজ অ্যাডমিনস। ডিজাইনের জন্য দিব হচ্ছে অবজেক্ট এবং কালারের জন্য দিব হচ্ছে লাইট এটাই। ব্রাউজার রান করি। এখানে আপাতত এরকম ভাবে আসতেছে। আচ্ছা, ডিজাইন মোটামুটি আমরা যেটা রাখছিলাম সেটাই আছে, ঠিক আছে। বাট এখানে এই যে এই সাইডটা একদম ওই পাশে চলে গেছে, তার জন্য আমরা এখান থেকে একটু চাপায় দেবো এই পাশে। ড্রপডাউন মেনুকে এই মার্জিন লাইভ টাইপ স্পিজল করা আছে, বাড়ায় দিই। রাইট থেকে 0। রাইট থেকে 0 করছি। ডিজাইনটা আমাদের এইটাই হবে। পারমিশন অ্যাডমিনস ডিজাইন টাইপ করার। আচ্ছা, এখানে আমাদের এইখানের এই আইকনটা হারিয়ে গেছে, দেখা যাচ্ছে না। তো এই আইকনটাকে আমরা একটা ক্লাসের মধ্যে রাখি। নোটিফিকেশন বেলের মধ্যে যাওয়ার পরে কি স্ট্যাটাস লিঙ্ক, স্ট্যাটাস লিঙ্ক এলোই।
span, color, text audience, graphics, industrial current, center, alignment item, center. With 100% padding 0, 127 নাম্বার লাইন। এখানে এই জিনিসগুলো পরে এডিট করার সময় একটু দেখে করবেন, কারণ হলো যাতে পরবর্তীতে এই ঝামেলাগুলো করতে না হয়। ডিজাইনের যাতে একটা জায়গাতে আপনার পরবর্তীতে অন্য কোনো ডিজাইনের জন্য প্রয়োজন হবে, আপনি যাতে এক জায়গা থেকে কপি করে জাস্ট দিলেন যে আমার এইটুকু প্রয়োজন, এইটুকু কপি করে দেবেন, এইটুকু যাতে কাছে আসে। তো আপাতত আমাদের হেডারের কাজ ফুললি শেষ। পরবর্তী ক্লাসে আমরা আচ্ছা এখানে আবারও চলে গেছে। Important, yes. আমার সবগুলো ঠিক আছে। স্ট্যাটাস লিঙ্ক কার, আচ্ছা এগুলোতে একটু প্যাডিংটা বাড়ানো যায়, একটু প্যাডিংটা বাড়ালে সুন্দর লাগবে। প্যাডিং লাইন হাইট একটু বাড়াই। আজকে মোটামুটি আমাদের হেডারের কাজ একদম শেষ। এখন আমাদের কাজ থাকবে সাইড বারে। তো আমরা আগামী ক্লাস থেকে সাইড বারে নিয়ে কাজ শুরু করে দেব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং এটা নিয়ে প্র্যাকটিস করবেন। মানে আমি যতই আপনাদেরকে শেখাই, এটা আপনার এইভাবে শিখে কখনোই কাজ হবে না যতক্ষণ আপনি নিজে না এটা নিয়ে কাজ করবেন। সারাদিন ভিডিও দেখলেও এটা থেকে কোনো বেনিফিট আসবে না। আপনি যদি ভিডিও দেখার পাশাপাশি এটা নিয়ে প্র্যাকটিস করেন তবেই আপনি এটা শিখতে পারবেন। এবং আমাদের প্রতিটি ভিডিওর সোর্স কোড আমাদের ব্লগে দেওয়া থাকে, আপনারা সেখান থেকে সোর্স কোড নিয়েও কাজ করতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা সোর্স কোড প্রোভাইড করি। তো আমাদের পাশেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।